হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমরা বানাবো ইয়াখনি পোলাও। তো এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মিষ্টি জিরা, হাফ কাপ ধনিয়া, হাফ কাপ আনাম জিরা, 1 টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ লং। এই উপকরণগুলোকে এখন একটি সুতি কাপড়ে বেঁধে নেব। তো এখানে আমরা নিয়েছি 3 কেজি গরুর মাংস। তো এতে আমরা দিব আদা। এখানে আমি একটি বড় সাইজের আদাকে এভাবে লম্বিভাবে কেটে নিয়েছি এবং এর পাশে 4 থেকে 5টা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়েছি। তো এগুলোকে এখন আমরা মাংসে দিয়ে দিব। এবার আমরা এর মধ্যে দেব 7 থেকে 8টা এলাচি। এখানে আমরা আনাম এলাচ ইউজ করেছি। এখন দিব 1 টেবিল চামচ দারচিনি, এখন আমরা এই উপাদানগুলোকে সুতি কাপড়ে বেঁধে নিব। সবগুলো উপাদানকে একটি সুতি কাপড়ের উপর রাখছি। এবার এটিকে শক্ত করে বাঁধতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ভিতরের উপাদানগুলো বাইরে না আসে। এটাকে খুবই শক্ত করে বাঁধতে হবে। এটার ভিতরের উপাদানগুলো যদি বাইরে বের হয়ে আসে তাহলে মাংসের টেস্ট ভালো লাগবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে এ রান্নায় লবণটা একটু বেশি লাগবে। এখানে কোনো কিছুই মিশাবো না, সব কিছু নিজে থেকেই মিশে যাবে। তো এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 7 লিটার পানি। আমরা নর্মাল পানি ইউজ করছি,
এখানে মাংস এবং পানির পরিমাণটা আপনারা খেয়াল করে ঠিক রাখবেন। এখানে 3 কেজি মাংসতে আমরা 7 লিটার পানি ইউজ করছি। এবার আমরা এটিকে চুলায় বসিয়ে দিব। তো এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত চুলায় থাকবে। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত চুলায় থাকবে। সেদ্ধ হলে আমরা এই পানি থেকে মাংসগুলো উঠিয়ে নিব। তো এখানে আমরা 2 কেজি পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছি। এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। মাংসগুলো হয়ে গিয়েছে। মাংসগুলো সেদ্ধ হতে সময় নিয়েছে প্রায় 1 ঘন্টা। এবার আমরা মাংসগুলোকে উঠিয়ে নেব। এখানে পানিটা আমরা ফেলবো না, পানিটা রেখে দেব। পানিটা রান্নায় লাগবে। এভাবে সব মাংস উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো উঠানোর পর আমরা পানিটাকে একটু ছেঁকে নিব। এখন আমরা পাশে এই চালনির সাহায্যে পানিটিকে ছেঁকে নিচ্ছি। তো এখানে আমরা পানিটিকে ছেঁকে নিয়েছি। এবার আমরা যে পাত্রে পোলাও রান্না করব সেই পাত্র নিব। এই পাশের পানিটিকে আমরা চুলায় লো হিটে রাখব। এই পানিটাকে কোনোভাবেই ঠান্ডা হতে দেওয়া যাবে না। এখন আমরা এটিতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রথমে আমরা এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করব। তো সরিষার তেলটা গরম হয়ে নেয়। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি লাগবে। পেঁয়াজগুলোকে একটু নাড়া দিয়ে নিচ্ছি।
তো এখন এর মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটাই হালকা ব্রাউন হয়ে গিয়েছে, এবার আমরা মশলা অ্যাড করব। বেরেস্তা হয়ে আসলে মশলা অ্যাড করবো, হালকা বেরেস্তা মাছ করা হবে। এবার আমরা চালটাকে ধুয়ে নেব। তো এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচ বাটা 1 টেবিল চামচ। তো এখন এটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা 2 টেবিল চামচ, এখানে পেঁয়াজ এবং মরিচ বাটা 1 টেবিল চামচ। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেলে আমরা এতে অ্যাড করব সেই সিদ্ধ করে রাখা মাংস। এখানে আমরা শুধু মাংসটা অ্যাড করছি, আদা এবং পেঁয়াজগুলো আমরা তুলে নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ মাংস সিদ্ধর সময় আমরা অলরেডি লবণ ব্যবহার করেছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এখানে আমরা দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমরা প্রায় 250 গ্রাম টক দই দিয়েছি। এবার এটাকে ঢেকে দিব। 10 থেকে 12 মিনিট ঢেকে রাখার পর এটাকে এখন একটু নাড়ব। এবার আমরা এর মধ্যে ওই মাংস সিদ্ধ করা পানি দিয়ে দিব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা 2 কেজি পোলাওয়ের চাল। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কতগুলো আস্ত কাঁচামরিচ। এবার এটিকে ঢেকে রান্না করব। আমি আরেকটি চুলায় একটি তাওয়া নিয়ে নিয়েছি। এবার হাঁড়িটিকে এই তাওয়ার উপর বসিয়ে দেব। তো ইয়াকনি পোলাও রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এবার পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। পানিটা শুকিয়ে গিয়েছে। এবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংসগুলোকে ভালোভাবে পোলাওয়ের সাথে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল খুবই মজাদার একটি আইটেম ইয়াকনি পোলাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আবার আগামী শুক্রবারে দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি নিচে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।